ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আরেকটা ব্যাখ্যা করেছেন, তোমরা যদি আমার আনুগত্যের ব্যাপারে আমারে স্মরণ করো, তাহলে গোটা পৃথিবীর মাখলুকাতকে তোমাদের আনুগত্যশীল বানায় দেবো। সুবহানাল্লাহ বলতেন না? একজন তাবী তিনি বলেন, যখনই আমি দেখতাম যে আল্লাহ তাআলার কোনো বিধানে আমি লঙ্ঘন করছি, একটু মুখালাফাত করছি, বাড়িতে গেলে দেখি আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার পাড়া প্রতিবেশী আমার কথা শুনে না, সবাই আমার মুখালাফাত করে। আর যখনই আমি দেখতাম আল্লাহ তাআলার হুকুমগুলো আমি যথাযথ মান্য করতাম, আল্লাহ তাআলার বিধি বিধানগুলো যথাযথ আমি পালন করতাম, তখনই আমি দেখতাম বাড়িতে গেলে আমার স্ত্রী আমার কথা শুনে, আমার ছেলে আমার কথা শুনে, আমার মেয়ে আমার কথা শুনে, আমার পাড়া প্রতিবেশী সবাই আমার কথা শুনে। সুবহানাল্লাহ বলতেন না? হযরতে আব্দুল আহাদ রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর একজন বুজুর্গ ছিলেন। ইমাম কুরতুবী তার কুরতুবী শরীফে ঘটনাটা এনেছেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ জান্নাতে কে আমার সাথী হবে, জান্নাতে কে আমার সঙ্গী হবে, ওরে দুনিয়াতে একটু আমারে দেখায় দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর একটু আসতে গুন সুবহানাল্লাহ। জান্নাতে কাকে আমার সাথী বানাইবা, কারে আমার সঙ্গী বানাইবা, আল্লাহ তুমি দুনিয়াতে আমারে দেখায় দাও, ওর সাথে আমি দুনিয়াতে একটু সাক্ষাৎ করতে চাই। বুজুর্গ মানুষ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার কাছে চাইছে, আল্লাহ তাআলা দিতে প্রস্তুত। আমরা চাইতে পারি না, জন্য আল্লাহ দেয় না। চাও আল্লাহ দেবে, আল্লাহ প্রস্তুত। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, আব্দুল আহাদ তোমার জান্নাতের সাথী হবে ওই যে হাফসা। হাফসা নামক এলাকাতে একটা গ্রাম আছে, ওই গ্রামের একটা মেয়ে আছে যার নাম হলো মাইমুনা। ওই মাইমুনা তোমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ বলতেন না? ঘুম ভাঙ্গার পর আর কি হুঁশ আছে? এরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছে। আপনিও তাদের মতো হন, তাদের সারিতে নাম লেখা, তাদের দলে নাম লেখা, তাদের পথে আপনি পথ ধরেন, তাহলে আপনিও পাবেন। ঘুম ভাঙ্গার পর সকালবেলা উঠে হাফসার দিকে রওনা। হাফসার মানুষ সুন্দর হয় না কালা হয়? বলেন তো দেখি। হাফসার মানুষ সুন্দর, কে বলছে? হাফসার মানুষ কালো। বেলালে হাফসি এরা খুব কালো হয়। জান্নাতের সাথী খোঁজার জন্য চলে গেল হাফসাতে। যা যা গুমরি করে দেখছে, যা তারে দেখানো হয়েছে ওই অনুযায়ী তিনি সেই এলাকায় চলে গেলেন। সেখানে গিয়ে ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করছে, এখানে কি মাইমুনা নামের কোনো মেয়ে আছে? বাবার নাম অমুক, মায়ের নাম তা, বংশধর এই, আপনি কি তাকে চিনেন? সমাজের যেই মানুষটা একেবারেই নর্মাল থাকে, ওরা কিন্তু কেউ চিনে না। চেনে নাকি? কেউ তারে চেনে না, সবাই তারে হেই প্রতিপন্ন করে। আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খাব্বুল লাইল। মুমিন যে হয় সাদাসিধি হয়, জান্নাতি যে হয় সে সাদাসিধি হয়। এরে কেউ চিনে না, কেউ ওরে জানে না, মারুফ হয় না, মাশহুর হয় না। আল্লাহ নবী একদিন এক মজলিসে বসা, পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, সাহাবী। সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, এই সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সুবহানাল্লাহ বলতেন না? এই জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও? সাহাবীরা অবশ্যই, এত বড় সুযোগ, জান্নাতি মানুষ অবশ্যই দেখবো।
কি বলেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন ওই যে লোকটা যাচ্ছে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলতেন না? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, হাই হাই কি বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি বলেন আপনি? এই লোকটা জান্নাতি? তারা তো আমরা ভালো করে চিনিই না, তাকে তো মানুষ কোনো মূল্যায়নই করে না, কোথাও তাকে কোনো দাওয়াতও দেয় না, ইনভাইট করে না, মজলিসে আসলে মজলিসে তারে বসতে দেয় না, মসজিদ থেকে তারে দূরায়া দেয়, যাও তুমি, তোমার এখানে কি? সেই লোকটা জান্নাতি। বিশ্বনবী বলেন সেই জান্নাতি। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলতেছেন ওই যে দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছে, জাহান্নামী লোক দেখবা? জাহান্নামী? ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখবো, ওই যে যাচ্ছে। দেখে সমাজে সবচেয়ে হাট্টা কাট্টা, সবচেয়ে প্রভাবশালী, সর্বনাশ, তারা আমরা এত ভালো জানি, তাকে দিয়ে আমরা সব জায়গায় আগে আগে রাখি, সব মজলিসে আগে, বড় চেপটা আমরা তাকে দিই, সকলের আগে দাওয়াতের কার্ডটা তার বাড়িতে আমরা পাঠাই। আছে না নেই? রাগ করতেছেন? আছে না নেই? সবার আগে কার্ডটা তার বাড়িতে পাঠায়। রাসূল বলেন কি হবে? মারুফ আর মাশহুর হলে কি হবে? তোমরা তাকে মূল্যায়ন করলে কি হবে? আল্লাহ তাআলার কাছে সে সবচাইতে ঘৃণিত। বলে নাউযুবিল্লাহ। এই কাজগুলো আপনারা করবেন না। আপনি মনে করতে পারেন সে রিকশার ড্রাইভার, আপনি মনে করতে পারেন সে মুচি, আপনি মনে করতে পারেন সে সাধারণ, কিন্তু আপনার তো জানা নাই এই লোকটার নাম আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর আপনি যারা সবচেয়ে বড় মনে করতে পারেন, 7 তবক জাহান্নাম, সবচেয়ে নিম্নমানের জাহান্নাম তার জন্য রেডি হয়ে আছে। এই জন্য কাউকে ছোট চোখে দেখবেন না। শাররুত তাআম ইউদাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। বিশ্বনবী বলেন, বুখারীর হাদিস, মুসলিম হাদিসটা আসছে, সবচেয়ে নিকৃষ্ট খাবার সেই খাবার যেই খাবার শুধু বড় লোক দেখে দেখে দাওয়াত দেওয়া হয়। আছে না নেই? কথা বলেন না কেন? আছে না নেই? সব বড় লোক। আর বড় লোক দাওয়াত আমরা কেন দিই জানেন? মানে উপটোকন খুব ভালো পাবো, ঠিক না? টাকাটা একটু বেশি দেব। এখন তো এমন সিস্টেম বের হয়েছে, টেবিল নিয়ে বসা থাকে, পরবর্তী অনুষ্ঠানে এই খাতা দেখে দেখে দাওয়াত দিবে। যারা টাকা কম দিছে দাওয়াত মিস্টেক, এদেরকে আর দাওয়াত দেওয়া হবে না। যারা গিফটটা বড় দিছে আগামী অনুষ্ঠানে তাদেরকে আবার দাওয়াত করা হবে। এগুলো সম্পূর্ণ নাজায়েজ। এগুলো সম্পূর্ণ কি? এগুলো তো আমল করবেন না, আমল করবেন না, কিন্তু নাজায়েজ বলতেছেন, আমল করবেন না। এই মসজিদে সীমিত। তো বিশ্বনবী বলেন সবচেয়ে নিকৃষ্ট মসজিদ সেটাই, নিকৃষ্ট খাবার সেটাই যেখানে শুধু বড়লোক দেখে দেখে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে ইনভাইট করা হয় না। আসলে তো উচিত এটা নয়। আরে বড় লোকেরা তো সবসময় খায়, এরা খাইতে খাইতে মরতেই আছে, এদেরকে কেন? গরিবদেরকে খাওয়াও, গরিবদেরকে দাওয়াত দাও, ভালো খাবার তাদেরকে খাওয়াও। গরিবকে অল্প দিয়ে খুশি করা যায়, বড় লোককে অনেক দিয়েও খুশি করা যায় না, ঠিক না বেঠি? গরিবকে অল্প দিয়ে খুশি করতে পারবেন, কিন্তু বড় লোককে অনেক কিছু দিয়েও খুশি করতে পারবেন না। গতকালকে একটা ঘটনা, আমি গতকালকে ঢাকাতে ছিলাম, বাড়িতে গেলাম, বাড়ি থেকে আবার আসলাম, উঠলাম বাসে। বাসের যে কন্ট্রাক্টর সে একটু এলোমেলো করতেছিল, সিট নিয়ে সিট, যার সিট যেখানে সেখানে না দিয়ে সে এলোমেলো বসাচ্ছে। এক ভদ্রলোকও উঠছে, ও তার সাথে রাগারাগি করে দিল টাস্ট কয়েকটা থাপ্পড়। তো দেওয়ার পর আমি বললাম, ভাই আপনি তো তাকে মারতে পারেন না, সে যদি উল্টাপাল্টা করে আপনি তার কোম্পানিতে আপনি ইয়ে করেন, কোম্পানিতে আপনি অবজেকশন করেন, নালিশ করেন, আপনি তাকে মারতে পারেন না, এটা কিন্তু আপনি লং করছেন। তখন লোকটা, ভদ্রলোক বুঝতে পারলো আসলে এটা আমার ঠিক হয় নাই। পরে ছেলেটাকে মারছে, মারলে তো খারাপ, কারণ এই জগৎ সাধারণত ছেলেরা একটু উল্টাপাল্টাই থাকে, নেশা টেশা করে, সাধারণত এই জগতে। ইচ্ছে করলে আমি বললাম, ভাই আপনি ভদ্র মানুষ, যদি সে উল্টা আপনাকে থাপ্পড় দিত তাহলে কি আপনার ইজ্জতটা থাকতো?
ওরা তো খারাপ বুঝলাম, কিন্তু ও যদি উল্টা আপনারা দিত তো আপনার সম্মানটা থাকতো। ও কিন্তু এখানে আপনার চেয়ে বেশি ভদ্রতা দেখাইছে, কারণ আপনি থাপ্পড় দিতে সে কিন্তু থাপ্পড় দেয়নি, সে কিন্তু এখানে ভদ্রতা দেখাইছে। তখন লোকটা ওই ছেলেটা ডাইকে আনলো, কাছে না একটু আদর যত্ন করলো। তাই আমি বললাম ওরা একটু খুশি করে দেন। 100 টাকা দিল, 100 টাকা। এই যে মাইটের খাইলো, থাপ্পড় খাইলো, 100 টাকা দেওয়ার পর সে খুশি হয়ে গেল। তাই আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে গরিবদেরকে আপনি অল্প দিয়ে খুশি করতে পারবেন, কিন্তু আপনি বড় লোককে আপনি অনেক কিছু দিয়ে খুশি করতে পারবেন না, ঠিক না বেঠিক? তাইলে হযরত আব্দুল আহাদ যা বলতেছিলাম, কেউ চিনে না যে এখানে তো আমরা মাইমুনা নামক কোনো মেয়েকে চিনি না এবং নামের কোনো পুরুষকে আমরা চিনি না, কাউকে তো আমরা চিনতে পারছি না। খুঁজতে 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 ছোট্ট একটা কুটি, নর্মাল একটা ঘর, ওখানে গিয়ে এক লোককে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি মাইমুনা নামক, তার বাবার নাম এই, তার মায়ের নাম এই, চিনেন? হ্যাঁ চিনি। তো কোয়ারা তো একই বাড়ি, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ঝুপড়ি, এই ঝুপড়িতে ওরা থাকে, ওর বাবাও নেই, ওর মাও নেই, ও সংসার চালায়, ও বকরি চড়ায়, জঙ্গলে গিয়ে বকরি চড়ায়। আপনি যে এখন আসছেন, এখন হচ্ছে তার বকরি চড়ানোর সময়, জঙ্গলে চলে গেছে, এখন তো সে বাড়িতে নেই। আপনি চাইলে ওই জঙ্গলে যান, জঙ্গলে গেলে তার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফাযকুরুনি আযকুরুকুম। ইমাম কুরতুবী বলেন, তুমি যদি আনুগত্যের ক্ষেত্রে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা গোটা মাখলুককে তোমার আনুগত্যশীল বানায়া দেব। হযরত আব্দুল আহাদ রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে চলে গেলেন, গিয়ে দেখেন কিছু বকরি চারণভূমিতে চড়ছে, ঘাস খাচ্ছে। এই বকরিগুলার চতুর্দিক দিয়ে জঙ্গলের বাঘেরা পাহারাদারি করছে। আর একটু আস্তে গুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘেরা বকরির পাহারাদারি করছে। বাকি বকরিরে পাইলে ছাড়ে নাকি? কিন্তু সেই বাঘরে আল্লাহ তাআলা পাহারাদার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর দেখে ওই যে মাইমুনা কালো কুসরি বেসরি একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সে আল্লাহর আনুগত্য করতেছে আর বাঘ তার আনুগত্য করতেছে। মাইমুনা আনুগত্য করে কার? আর একটু জোরে বলেন কার? মাইমুনা আনুগত্য করে আল্লাহ, আর জঙ্গলের বাঘেরা আনুগত্য করে মাইমুনার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল আহাদ রাহমাতুল্লাহি আলাইহি কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখলো, কি সুন্দর পরিবেশ। এই পরিবেশ মাইমুনা কি করে করলো? জঙ্গলের বাঘকে তার নিয়ন্ত্রণ কে করে দিল? নামাজ শেষ হলো, জিজ্ঞাসা করছে আড়াল থেকে, মাইমুনা জঙ্গলের বাঘকে তুমি নিয়ন্ত্রণ কিভাবে করলা? মাইমুনা জবাব দিচ্ছে, আব্দুল আহাদ বাপের বুতো তো আব্দুল আহাদের সাথে কোনো সাক্ষাৎ নাই, কিন্তু নাম নিয়ে ডাক দিচ্ছে। সুবহানাল্লাহ বলছেন না? এই আব্দুল আহাদ, তোমার সাথে তো আমার সাক্ষাৎ হওয়ার কথা জান্নাতে, দুনিয়াতে তো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা কেবল মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছে, সেখান থেকে সে বলতেছে তোমার সাথে তো সাক্ষাৎ হওয়ার কথা জান্নাতে, দুনিয়াতে কেন? আব্দুল আহাদ বলতেছে, আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম, আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম যে জান্নাতে আমার সাথে কে হবে? তুমি নাকি আমার সাথে হবে, সেটা তুমি আমার আগেই জানো। হয় আমি তোমার আগেই জানি। ভাই বোন, এখন তুমি বলো যে তুমি কি করে জঙ্গলের বাঘকে তোমার নিয়ন্ত্রণাধীন নিয়ে আসলা? মাইমুনা বলে যে আল্লাহ তাআলার সাথে আমার একটা সন্ধি হয়েছে, সুলানামা হয়েছে যে আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে, গোটা পৃথিবীর মাখলুকাত গুলো আল্লাহ তাআলা আমার আনুগত্যশীল বানায় দেবে। আল্লাহ তাআলা একটা সন্ধি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আনুগত্যের ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাখলুককে তোমাদের আনুগত্যশীল বানায় দেব। সুবহানাল্লাহ।